সাধারণত একটা জিমেল অ্যাকাউন্ট আপনি অনেক রকমভাবে ক্রিয়েট করতে পারবেন বা খুলতে পারবেন। তাই আমি আপনাদের সবথেকে সহজ এবং প্রফেশনালভাবে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। আর হ্যাঁ, এই প্রসেসটা ফলো করলে তোমার ফোনে যদি অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর আপনার ফোনটা যদি একটা নতুন হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা এই প্রসেসটা ফলো করলে খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। যদি আপনার ফোনটা একদম নতুন হয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো রকম প্লে স্টোর বা জিমেল অ্যাকাউন্ট খোলা থাকবে না। সেই ক্ষেত্রে আপনি যখন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবে শুরুতেই আপনার ফোনে সাইন ইন বলে একটি অপশান আসবে। সেই সাইন ইন অপশানে আপনারা ক্লিক করে দেবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনার এখান থেকে গুগলে ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করলে আপনি যেখান থেকে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সেই পেজে আপনাকে নিয়ে যাবে। আর যাদের অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট আছে তারা কি করবে, তো তারা প্রথম এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর একদম ডান দিকে কোনায় দেখুন একটি প্রোফাইলের মতো লোগো পাবে। এই প্রোফাইল লোগোটাতে আপনারা ক্লিক করে দেবেন। প্রোফাইল অপশনটাতে ক্লিক করার পর আপনারা সরাসরি এই পেজটাতে ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর ডান দিকে দেখুন একটি তীর চিহ্নের মতো আইকন পাবে। তীর চিহ্নের আইকনটাতে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেগুলো এখানে নিচে কিন্তু পরপর শো করবে। আমরা যেহেতু নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো সেজন্য এখানে এই পেজে আপনারা নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে আপনি একটি অপশন পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে। তো আপনারা অ্যাড অ্যানাদার অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া থাকে সেক্ষেত্রে লকটা দিয়ে দিবেন। স্ক্রিন লকটা দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা এই পেজে চলে আসবে। এখান থেকে আমরা যেহেতু নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক দুটি অপশান আসবে। প্রথম অপশানটি হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, এটা হচ্ছে প্রথম অপশানটি। তারপর হচ্ছে দ্বিতীয় অপশানটি আসবে যে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি যদি একটি বিজনেসের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাহলে দ্বিতীয় অপশানটাতে সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু নিজের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট খুলবো সেই ক্ষেত্রে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে আপনারা ক্লিক করে নেবেন। তো আপনারা সর্বপ্রথম প্রথম অপশানটাতে ক্লিক করে নেবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ইন্টারভিউ নেম। এখানে আপনারা দুটি বক্স দেখতে পাচ্ছেন। প্রথম বক্সটাতে লেখা আছে ফার্স্ট নেম এবং দ্বিতীয় বক্সটাতে লেখা আছে শিওর নেম এবং অপশনাল। তো আপনার যে নামে জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন ফার্স্ট নামের জায়গায়। আর সেকেন্ড যেটা লেখা আছে শিওর নাম অপশনাল, এই জায়গায় আপনি কিছু দিতেও পারেন আবার নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তো সর্বপ্রথম আমি যে নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাইছি সেই নামটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি নেক্সটে ক্লিক করে দেবো। আর একটা কথা মনে রাখবেন, এখানে আপনি অপশনালের জায়গায় নামটা আপনার দিতেও পারেন নাও দিতে পারেন। তো এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নামটা দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এই পেজে চলে আসবে। এখানে আপনার বেসিক ইনফরমেশন চাইবে, মানে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনি আপনার যে জন্ম তারিখটা আপনি সঠিক তারিখটাই দিয়ে দিবেন। তারপর এখানে মন্থের জায়গায় ক্লিক করে আপনার যে জন্ম মাসটা সেই মাসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ইয়ারের জায়গায় ক্লিক করে আপনার যে জন্মসালটা সেই জন্মসালটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আর অবশ্যই আপনারা এখানে মনে রাখবেন যে আপনার যে জন্মসালটা সেই সালটা এমন আপনি দিবেন যেন আপনার বয়স 18 বছর হয়েছে এরকম আপনাকে বুঝায়। জন্মসালটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখুন একটি অপশন পাবেন জেন্ডার বলে। এই জেন্ডার অপশনে আপনাকে সরাসরি ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনি মেয়ে হলে ফিমেল অপশনটা সিলেক্ট করে নেবেন আর ছেলে হলে মেল অপশনটা সিলেক্ট করে নেবে। সো সর্বপ্রথম এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবে। জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন আছে। এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে। এখানে লেখা আছে চুজ ইউর জিমেল অ্যাড্রেস। আপনি যে নামটা দিয়েছেন সেই নাম অনুসারে গুগল আপনাকে দুইটা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে দিয়ে দিবে। আপনার যদি ওই দুইটা জিমেল আইডি বা ইউজার আইডি পছন্দ হয়ে থাকে, যেটা পছন্দ হবে সেটাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলে আপনার জিমেল আইডি বা ইউজার আইডিটা কিন্তু নিয়ে নেবে। আর যদি আপনি নিজের ইচ্ছে মতো করে একটি ইউজার আইডি বা জিমেল আইডি তৈরি করতে চান সেক্ষেত্রে দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস। এই অপশনটাতে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি যে নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে চান বা বানাতে চান সেই নামটা এখানে আপনি দিয়ে দিবেন। আর হ্যাঁ, এই নামে যদি অলরেডি অন্য কেউ একটি জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলেছে সেক্ষেত্রে নেবে না। এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা নাম দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম, দেখুন কিন্তু এই নামটা আমার নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ এই নামে অন্য কেউ একটি ইউজার আইডি নিয়ে নিয়েছে বা জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলেছে, তাই কিন্তু আমার এই নামটা নিচ্ছে না। তো এরকম যদি আপনি সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে আপনার নামের পাশে কিছু সংখ্যা বা নাম্বার ব্যবহার করবেন। কিছু সংখ্যা বা নাম্বার ব্যবহার করে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলেই কিন্তু আপনার ওই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু নিয়ে নেবে। তারপর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টার থেকে 30 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। এবং পাসওয়ার্ডটা আপনি প্রথম লেটারটা বড় হাতের দিবেন, তারপরে লেটারগুলো কয়েকটা ছোটো হাতের দিবেন, তারপর আপনারা কয়েকটা নাম্বার ব্যবহার করবেন। তারপর যে সাইনগুলো আছে যেমন @ হ্যাশট্যাগ ডলারের চিহ্ন, এই সাইনগুলো ব্যবহার করে মিলিয়ে মিশিয়ে একটি ভালো স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। এবং স্ট্রং পাসওয়ার্ডটা তৈরি করা হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে ঠিক এই পেজটা ওপেন হবে। এখানে লেখা আছে অ্যাড ফোন নাম্বার। এই পেজে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে এলে দেখতে পাবেন যে ইয়েস আই এম ইন, এটাতে আপনারা ক্লিক করে দেবেন।
তারপর আপনাদের সামনে ঠিক এই পেজটা ওপেন হবে। এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখতে পেয়ে যাবেন। তারপর নিচে দেখুন লেখা আছে নেক্সট, এই নেক্সট বাটনে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে প্রাইভেসি অ্যান্ড টার্ম এই পেজে আপনারা চলে আসবে। এখানে আপনারা চাইলে এসব জিনিসগুলো আপনারা পড়ে নিতে পারেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে এসে এখান থেকে আই এগ্রি এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা খুলতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।